আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ভূমি সংস্কার বোর্ডে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি স্থায়ী চাকরি এবং রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতনের স্কেল, কিভাবে আবেদন করতে হয়, এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখতেছেন সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ সার্কুলার, যেটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এরপর বলা হয়েছে বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে। আর এই আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে বলাই হয়েছে যে lrbteletalk.com লিংকটা দেখতে পারতেছেন, মূলত এই লিংক থেকে আবেদন করতে হবে। আর অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। পরবর্তী স্টেপে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। প্রথমত বলা হয়েছে এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে নিয়োগ দেওয়া হবে, যেটা কিন্তু 2015 অনুযায়ী বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। আর এখানে কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোন স্বীকৃতি বোর্ড হইতে যে কোনো একটি বিষয় আপনাকে কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে, অর্থাৎ আপনার যে রেজাল্ট, যেটা আপনার যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেটা কিন্তু আপনাকে কি থাকতে হবে, দ্বিতীয় বিভাগ মানে সেকেন্ড ক্লাস, মিনিমাম সেকেন্ড ক্লাস থাকতে হবে। ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকতে হবে। আর এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা এবং টাইপের দক্ষতা থাকলে আবেদন করা যাবে। এই প্রথম পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। দ্বিতীয় পদে নাম গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করে আবেদন করা যাবে। এটাতে কিন্তু আবেদন করতে বৈধ একটি ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন রয়েছে। আর অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেটের কথা বলা হয়েছে, যাদের আছে তারা আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে দুটি পদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস করে আপনি অফিস সহায়ক, আপনি এটাতে আবেদন করতে পারবেন। 3টি পদ রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই আপনার যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এখানে বয়স থাকতে হবে 18 থেকে 32, তাহলে আবেদন করা যাবে। এরপরের স্টেপ গুলো দেখবো আবেদন সংক্রান্ত প্রসেস। যেখানে দেখতে পাচ্ছেন lrbteletalk.com এই যে লিংকটা দেখতে পাচ্ছেন, মূলত এই লিংকে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। লিংকে প্রবেশ করলে আবেদন ফর্ম পাবেন, ওখান থেকে আবেদন ফর্ম পূরণ করে আবেদনটি করবেন। আর আবেদনটা কিন্তু 20 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু আগস্ট মাস পর্যন্ত চলমান থাকবে এবং সেপ্টেম্বরে গিয়ে সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। আবেদন করতে অবশ্যই ফর্মের মধ্যে প্রবেশ করে পার্সোনাল, এডুকেশনাল, কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর সকল পূরণ করে ছবি স্বাক্ষরগুলো সাইজ রয়েছে সেই অনুযায়ী দিবেন, দেওয়ার পর আবেদন সাবমিট করবেন। আবেদন সাবমিট হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে 1 থেকে 2 নম্বরে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে। আর নিচে যে অফিসে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। আর জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে LRB স্পেস ইউজার আইডি 164 নাম্বার সেন্ড করবেন। এই নম্বরে যখন সেন্ড করবেন একটা পিন নাম্বার দিবে, আবার আপনার পিন নাম্বার দিয়ে এই নম্বরে সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে, আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করে রাখতে পারেন, যেহেতু সরকারি একটি চাকরি, আপনার ভূমি সংস্কার বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই এর মাধ্যমে সেটাকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।